হ্যাপি চিলড্রেন্স ডে সোনাই। বলো থ্যাংক ইউ। বলো চলো আজকে স্কুলে যাবো। আজকে স্কুলে যেতে হবে না? ওইটা পরে যাবে না, আমি ড্রেস বের করে দিয়েছি, ওই ড্রেসটা আজকে পরে চলো, তারপর স্কুল থেকে ড্রেস দেবে, ওটা পরে যাবে। তুমি এদিকে শোনো, এদিকে এসো। স্কুলে যাবে, কে আছে স্কুলে বলো তো? আন্টি আর বন্ধু আছে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আজকে 14ই নভেম্বর, এখন সকাল 9:30 বাজছে। আর রেডি হয়ে একটু বেরোচ্ছি, আমাদের পাশেই একটা প্রি স্কুল আছে। এই শোনাই ওখানেই যাচ্ছি। এই যে আজকে রেডি করিয়ে নিয়েছি, এর আগে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিডজিতেও গেছিলাম আর এই পাশের স্কুলটাতেও গেছিলাম। তো ফার্স্টে ভেবেছিলাম কিডজিতে দেবো, তারপরে এখন ভেবে দেখলাম না, কাছের স্কুলে দেওয়াই ভালো। কিডজিটা বাবাই আসছে, জেরক্স করতে গেছে। কিডজিটা বাড়ি থেকে একটু দূর হবে, মানে রিক্সা করতে হবে আর কি, রিক্সা করে যেতে হবে। আর এই টিনি লেন যে স্কুলটা, সেটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশেই, এই পাশে গলির মধ্যেই স্কুলটা। তো সবাই বলছে যে প্রথম যখন দিচ্ছ একদম কাছের স্কুলে দেওয়াই ভালো। স্কুল যাতায়াতের অভ্যাসটা হয়ে যাক, তারপরে না হয় অন্য কোথাও দেওয়া যাবে, তখন তো বড় স্কুলে দিতেই হবে। ওকে দুদিন ধরে অনেক বুঝিয়েছি যে একদম কান্নাকাটি করবে না, সবাই স্কুলে যায়, এখন তোমাকেও স্কুলে যেতে হবে। এখন যখন বলছি কোথায় যাচ্ছে, বলছি স্কুলে যাচ্ছে। আজকে অ্যাডমিশন করাতে যাচ্ছি, আজকে হয়তো স্কুল হবে না, দেখি কবে থেকে যেতে বলি, কবে থেকে স্কুল স্টার্ট হয়। যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। যাচ্ছি বলছে, আমরা গাড়িতে উঠে যাবো। হ্যাঁ গাড়িতে উঠে যাবো। গাড়িতে উঠে যাবে? কে চকলেট দিয়েছে? আন্টি চকলেট দিয়েছে। তুমি সোমবার থেকে স্কুল আসবে তো? আসবে তো? চলো ব্রেকফাস্ট করে নিই। এখন 11:15 বাজছে। কুট্টুসকে খাইয়ে দিয়েছি। কোথায় গেলি? ওই জামাগুলো বাস্কেটে ঢুকিয়ে রাখতো। হ্যাঁ, কি পরবি? না, ওইগুলো এখন পড়তে হবে না, আমি তোমার ড্রেস পরিয়ে দিয়েছি। কুট্টুসের স্কুলের টাইমিংটা বেশ ভালো হয়েছে, 10টা থেকে 12:30। আমি কুট্টুসকে স্কুলে দিয়ে এসে রান্নাটা করে নেব, আর অসুবিধা নেই যেহেতু একদম বাড়ির পাশেই, দৌড়ে এসে একবার রান্নাটা একটু করে নেব, নিয়ে আবার দৌড়ে আনতে চলে যাব। প্রথম 1 সপ্তাহ বলেছে এই বাড়ির এরকম ড্রেস পরিয়েই পাঠাতে, তারপরে স্কুল থেকে ড্রেস দেবে। এপাশে আমি সব রান্নার জোগাড় করে নিয়েছি। এপাশে এই যে বাটা মাছটা বের করলাম, আজকে বাটা মাছের ঝোল করব, ডাল আর এই যে আলু কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। মানডে থেকে কুট্টুসের সাথে আমারও একটা নিউ জার্নি শুরু হবে। কুট্টুস যদিও এখনো খুব ছোট, ও কতটা বুঝতে পারছে জানি না, কিন্তু আমার বেশ টেনশন হচ্ছে কুট্টুস কি করবে সেটা ভেবে। তোমরা দেখেছো যে কুট্টুস একদমই আমাকে ছাড়ে না, 1 সেকেন্ডও আমাকে ছেড়ে থাকতে চায় না। তো ওকে অনেক বুঝিয়েছি, বাচ্চাদের সব কিছুই আগের থেকে জানিয়ে রাখাটা ভালো। সে যদি কোথাও একটা ঘুরতে যায়, সেটাও তাকে আগের থেকে বলে রাখা ভালো যে আমরা এখানে ঘুরতে যাচ্ছি। সে যখন প্রথম স্কুলে যাবে, তার বেশ কিছুদিন আগের থেকে তাকে সেটা বোঝানো উচিত যে তোমাকে এবার স্কুলে যেতে হবে, স্কুলে কি হয়। কুট্টুসকে সবই বলেছি, স্কুলে কি হয়, স্কুলে কে কে থাকে, কিন্তু ওকে এখনো সেটা বোঝায়নি যে স্কুলে ওকে একা থাকতে হবে, ওকে রেখে আমি চলে আসব। ও হয়তো এটা ভেবে রেখেছে যে স্কুলে হয়তো আমিও ওর সাথে থাকবো। তো সেটা ভেবেই আমি এখন ভয় পাচ্ছি যে প্রথম দিন কি করবে জানি না, যখন দেখবে যে ওকে আন্টির কাছে রেখে আমি বেরিয়ে আসছি, তখন হয়তো খুব কান্নাকাটি করবে, আর সেটা দেখে আমারও খুব কষ্ট হবে। যাই হোক, মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই আছি, এই ঘটনাটা ঘটবে, আর এই ঘটনাটা বেশ কিছুদিন ঘটবে। ওই যে বাবাই দেখ সিলিন্ডার লাগাচ্ছে, রান্না করতে করতে আমার গ্যাস শেষ, বুঝেছিস? শুধু ভাতটা হবে, আমার সব রান্না হয়েই এসছে, ভাতটা বসাবো, ব্যাস নেমে গেল। 10 টাকা দিয়ে তোমাকে তুই বিস্কুটের প্যাকেট অনলাইন করে দাও, অনলাইন করে দাও। ফ্লিপকার্টে গ্রসারি আইটেম সব অর্ডার করেছিলাম, 3 দিনে ডেলিভারি দিল।
আজকে কুট্টুসকে লাঞ্চে দিয়েছি, এখানে আলু সিদ্ধ ভাত মেখে দিয়েছি, মাছ ভাজা, আলু কুমড়ো ভাজা, আর এই যে ধনেপাতা দিয়ে ডাল। চলে এসো বাবাই, আজকে চেয়ার টেবিলে খাইয়ে দিয়ে এসো। তুমি লঙ্কা দেবে না, ঝাল লাগবে। লঙ্কা দিইনি তো, তুমি খাবে বলে আমি লঙ্কা দিইনি। লঙ্কা দিতে না, লঙ্কা দেবে না। না না, লঙ্কা দেবো না তো, লঙ্কা দিইনি তো। এবার লঙ্কা দিলে খুব ঝাল লাগে, হু হা করে সবাই খেয়ে। 5টা বাজছে, কুট্টুস ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। আমি একটু শুয়েছিলাম, ঘুমোইনি। কুট্টুস যখন দুপুরবেলা ঘুমোয় তখন আমি একটু ফ্রি টাইম পাই, তখন কম্পিউটার নিয়ে বসি, নিজের কাজ করি, কোনো রান্না টান্না থাকলে সেগুলো সেরে রাখি। এখন দেখো এই যে দুধটা গরম করলাম। আজকে যেহেতু চিলড্রেন্স ডে, ওই জন্য ভাবছি যে কুট্টুসের পছন্দের কিছু একটা বানাই। কুট্টুস কেক খেতে প্রচন্ড পছন্দ করে, ওই জন্য ভাবছি আজকে একটু কেকই বানাই। এই যে দেখো সব রেডি করেছি, ও ঘুম থেকে উঠলে ওকে সারপ্রাইজ দেওয়া যাবে। চিনি, ময়দা, খাবার সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, এখানে চকলেট আছে, ডিম, দুধ। তো চলো ঝটপট বানিয়ে ফেলি। এটা আর কোনো কালার আছে? নীলটাই তো ভালো। সব খাবে। এইটা কি জানো? বলছে টিভি। আমাকে দিচ্ছ? দাও গিফট। এই টিফিন বক্সটা নেওয়া হয়েছে, আর তার সাথে ওগুলো এসে নাই কাট। এটা মুড়ি। ওটা মুড়ি না, ওটা মুড়ি লজেন্স। মুড়ি লজেন্স। হ্যাঁ, আগে এটা খা, কেকটা কাট। দাঁড়া আমি কেটে দিচ্ছি। হ্যাপি চিলড্রেন্স ডে। ও বলছে ভালো হয়েছে। এটা মামকে খাওয়া। এখন রাত 11টা বাজছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। 10টার মধ্যেই কুট্টুসকে খাইয়ে দিই, তারপরে আমাদের খাওয়া দাওয়া সারতে 10:30টা বেজে যায়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সৌম্যকে বলি তুমি কুট্টুসকে নিয়ে ঘরে চলে যাও। বেশিরভাগ দিন রাত্রে সৌম্যই কুট্টুসকে ঘুম পাড়ায়, আর আমার এদিকে রান্নাঘরের কাজটা সারতে একটু রাত হয়, ওই 11টা বেজে যায়। আমার এটা অভ্যাস, রাত্রে পুরো রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে না শুলে আমার কেমন অস্বস্তি হয় একটা। তো চলো, আমার আজকের মতো এখানেই কাজ কমপ্লিট। আজকের ভিডিওটাকে এখানেও এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।